হে মুসলমান সন্তান, তোমার আমার রাস্তা আমেরিকা লন্ডনের রাস্তা না, তোমার আমার রাস্তা হলো মদিনার রাস্তা। হে মুসলমানের রাস্তা কোথায়? জোরে বলেন, জোরে বলেন। এই কথা ঠিক কিনা? মুসলমান আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই আব্বাজানের মুখে শুনছি দাদাজান বয়ান করতেছে, এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে তোমরা বেহেশতে যাইতে চাও, কে কে হাতুটা উঠো। একজন ভালো আছে না? সবাই হাত তুলছে। সবাই বেহেশতে যাইতে চায় না? তখন দাদাজান বলেন, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, মাশাআল্লাহ। আপনারা সবাই বেহেশতে যাবেন, খুশির বিষয় না? কিন্তু দাদাজান বলতেছে, বাজান আপনাদের কাছে একটা বিচার রাইখে গেলাম, এই বিচার আপনারা নিজেরা প্রশ্ন করিয়া উত্তর দিয়ে। বলে তাকে, বলে আপনার বাড়ির পাশের হিন্দু হরিচরণ, ও নামাজ পড়ে না, 5 ওয়াক্ত দূরের কথা নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না। আপনার বাড়ির পাশের হিন্দু হরিচরণ, ও রমজান মাসে রোজা রাখে না, আপনিও রমজান মাসে রোজা রাখেন না। ও হারাম হালাল তমিজ কইরা পার্থক্য করে খায় না, চলে না, আপনিও হারাম হালাল তমিজ কইরা পার্থক্য কইরা চলেন না, খান না। হরিচরণের স্ত্রী পর্দায় থাকে না, তোমার স্ত্রীও পর্দায় থাকে না। হরিচরণ নিজে পর্দা করে না, তুমিও পর্দা করো না। হরিচরণ সুন্নাত তরিকায় চলে না, তুমিও চলো না। এক কথায় আমার মালিক যা যা বলছে, হরিচরণ যা করে না তুমিও করো না। এখন তোমার কাছে বিচার রেখে গেলাম, কিয়ামতের ময়দানে তোমাকে যদি আমার মালিকের বেহেশতে নিতে হয়, তোমার বাড়ির পাশের হরিচরণ হিন্দু ও কি দোষটা করলো, ও কেন বেহেশতে যাইতে পারবে না? জোরে বলেন, কথা ঠিক না বেঠি? এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ বেহেশতে যাইতে চান না? আসতে বলে না, চান না? বেহেশতে চাইতে হলে কয়টা কাজ করা লাগবে? বলেন 2টা। বলেন কয়টা কাজ? আবার মুখ খুলে সবাই বলেন 2টা। কয়টা? প্রথম কাজ হলো ঈমান আনা লাগবে। বলেন কি আনা লাগবে? দ্বিতীয় হলো আমলে সালেহ করা লাগবে, নেক আমল। কয়টা কাজ? বলেন ঈমান, নেক আমল। কথা ঠিক কিনা? এখন অনেকে তো মনে মনে বলে, মাশাআল্লাহ হুজুর আমরা তো সবাই ঈমানদারি, আলহামদুলিল্লাহ বলেন, ঠিক না? কিন্তু ঈমানের পরিচয়টা কিন্তু জানা লাগবে। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার 3 জিনিসের সমন্বয়। কয় জিনিস? বলেন। একটা বাদ দিলে কিন্তু ঈমান থাকবে না। 1 নম্বর মুখস্থ করেন, মুখে স্বীকার করা। কি স্বীকার? বলেন আল্লাহ একজন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কথা ঠিক না? ঠিক। তাহলে ক্ষমতার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, মারুন্না মালিক, বাসাইনা মালিক, ওষুধ দেওয়ার মালিক, সুস্থ করার মালিক। কথা ঠিক মতো বুঝে কইছেন না? না বুঝে কইছেন? সরমনাইতে আমার মনে আছে, অন্য দল করে সে এসে আমাকে বলতেছে, হুজুর আমরা তো সব বিষয় আল্লাহ যে নীতি আদর্শ রাখছে সেইটা মাইনেই তো চলছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হুজুর আমরা একটু ওই দলের নীতি আদর্শ মাইনে চলছে। হুজুর এত কোনো অসুবিধা আছে? আমার প্রশ্ন করছে। আমি বলে শোনো, তাহলে আমার আল্লাহ
সব বিষয়ের উপরে সে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার মালিক আমার আল্লাহ অপারগ। জোরে বলেন না হুজুর। আল্লাহ আমার সব জায়গায় পারে, এই জায়গায় পারে না। ওর কথা অনুযায়ী এইটা বুঝায় না, এই জোরে বলে। তাই আমার মালিক কি রাষ্ট্র পরিচালনার ব্যাপারে অপারগ? বলেন না, ঠিক না ঠিক? বরং আমার মালিক বলতেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আমার আল্লাহ বলতেছেন ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক।